আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। এই পর্বে আমি দেখাবো ফাইবারে আমরা একটা গিগ কিভাবে বানাতে পারি। তো একটা গিগ তৈরি করার আগে আমাদেরকে আমাদের প্রোফাইলটি অবশ্যই খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। প্রোফাইলটা যখন রেডি হয়ে যাবে তারপরে আমরা গিগ বানানোর কাজটা শুরু করব। এবং একটা গিগ বানানোর জন্য যা যা প্রয়োজন, যেমন টাইটেল, তারপর ডেসক্রিপশন, প্যাকেজ, ইমেজ, এই সব কিছু আপনি আগে রেডি করে ফেলবেন। আমি এখানে এই সব কিছুই আলাদা আলাদা করে রেডি করে ফেলেছি। এই জিনিসগুলো ব্যবহার করে আমি একটা গিগ তৈরি করে দেখাচ্ছি। গিগ ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটা বাটন পাচ্ছি, ক্রিয়েট এ নিউ গিগ। তো আমি এই বাটনটাতে ক্লিক করলাম। এরপরে এখানে বেশ কিছু গাইডলাইন দিচ্ছে, তো আমরা এগুলো পড়ে তারপরে কন্টিনিউতে ক্লিক করব। তারপরের পেজে যা আসছে এটাও আমরা কন্টিনিউতে ক্লিক করছি এবং এখানে এসেও কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে আমাদের প্রোফাইলের যে বিষয়গুলো ছিল, 4টা স্টেপে আমাদের প্রোফাইলগুলো কমপ্লিট করা, তারপরে এই জিনিসটা আসছে। এটা ফার্স্ট টাইম, অর্থাৎ ফার্স্ট গিগ তৈরি করার আগে এটা আসবেই। আপনি যদি এই প্রোফাইলটা রেডি করার সাথে সাথে যদি আপনি একটা গিগ বানিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে এটা দ্বিতীয়বার যখন গিগ বানাতে যাবেন তখন এটা আসবে না। আমরা যেহেতু প্রোফাইলটি রেডি করার পরে সাথে সাথে এটা করছি না, যার কারণে এটা আবার আমার সামনে আসছে। তো আমি এখন আবার কন্টিনিউতে ক্লিক করলাম, তারপরে এখানে এসেও কন্টিনিউ, তারপরে এই পেজে এসেও কন্টিনিউ এবং ফাইনালি 4 নাম্বার স্টেপে এসে ফিনিশে ক্লিক করলাম। তারপরে এখানে আরেকবার ফিনিশে ক্লিক করার পরে আমাদেরকে এখন গিগ তৈরি করার জন্য যে 6টা স্টেপ আছে সেই স্টেপগুলোর ফার্স্ট স্টেপে নিয়ে আসছে। তো এইখানে এখন আমরা দিব হচ্ছে গিগের টাইটেল। আমি যেহেতু এখানে ওয়ার্ডপ্রেসের একটা গিগ তৈরি করতে যাচ্ছি, আমার ওয়ার্ডপ্রেস রিলেটেড এখানে একটা টাইটেল রেডি আছে, আমি এটা কপি করে তারপর এখানে পেস্ট করে দিব। গিগের টাইটেলের ক্ষেত্রে আই উইলটা লিখতে হয় না, তো এরপর থেকে আমি বাকি অংশটাকে কপি করে নিচ্ছি। তারপরে এখানে এসে আমি পেস্ট করলাম। তো পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আই উইলটা কিন্তু এটা মুছতেও পারবেন না বা এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা থাকবেই। তো আই উইল পরের থেকে আপনি বাকি অংশটাকে এখানে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা মেসেজ শো করছে যে শর্টার টাইটেলস অ্যাট্রাক্ট মোর বায়ার্স। তো এখানে তারা বলছে যে যদি টাইটেলটা ছোট হয় সেই ক্ষেত্রে বায়ারকে অ্যাট্রাক্ট করবে বা আকর্ষণ করবে। আমি এখানে টাইটেলটাকে একটু লংই রাখবো, কারণ আমি এখানে 3টা কিওয়ার্ডকে রেখেছি। তো এই 3টা কিওয়ার্ডের কারণে টাইটেলটা একটু লং হচ্ছে, সমস্যা নাই। আমার 80 ক্যারেক্টারের মধ্যে টাইটেলটা হয়ে যাচ্ছে, 80 ক্যারেক্টারের বেশি লিখা যাবে না। তারপরে হচ্ছে ক্যাটাগরি। তো এখান থেকে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আমার এই কাজটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আমরা যদি গ্রাফিক ডিজাইন থেকে ক্লিক করি সেক্ষেত্রে আমরা গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনটাকে সিলেক্ট করব। তারপরে হচ্ছে এখান থেকে সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন যে গ্রাফিক ডিজাইনের ভিতরে আপনার কাজটা কোন রিলেটেড, সেইটা আবার এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমার এটা যেহেতু ওয়ার্ডপ্রেস রিলেটেড, তো ওয়ার্ডপ্রেসের কাজগুলো এই প্রোগ্রামিং অ্যান্ড টেক এই ক্যাটাগরির আন্ডারে থাকে, তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। আমার সাব ক্যাটাগরি হবে এখানে ওয়ার্ডপ্রেস, তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে হচ্ছে সার্ভিস টাইপ। তো ওয়ার্ডপ্রেসের ভিতরে আবার অনেক সার্ভিস আছে, তো আমার এই সার্ভিসের টাইপ কোনটা সেটা এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমার যেহেতু কাস্টমাইজেশন রিলেটেড গিগ, সেহেতু আমি এখানে কাস্টমাইজেশনটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমরা পাচ্ছি গিগ মেটাডাটা। তো গিগ মেটাডাটা হচ্ছে যে গিগটাকে আরও স্পেসিফিক করার জন্য এইখান থেকে বেশ কিছু অপশন আমাকে সিলেক্ট করতে হবে। আর এই অপশনগুলো বা এই যে টাইপগুলো আছে, এই টাইপগুলো ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন ক্যাটাগরিটা সিলেক্ট করেছেন সেটার উপরে ডিপেন্ড করে এইখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির উপরে বিভিন্ন রকমের টাইপ আসে। আমার এখন ওয়ার্ডপ্রেস রিলেটেড ক্যাটাগরিটা সিলেক্ট করা, যার কারণে এই ধরনের টাইপ আমার সামনে আসছে। আপনি যদি গ্রাফিক ডিজাইনের কোনো ক্যাটাগরি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনার ওই ধরনের কিছু ক্যাটাগরি এখানে চলে আসবে। আমি এখান থেকে বেশ কয়েকটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে পাচ্ছি সাপোর্টেড প্লাগইন টাইপস। তো এইটাও ডিপেন্ড করবে আপনার ক্যাটাগরির উপরে। ক্যাটাগরির সাথে যদি এই ধরনের কোনো অপশন আসে সেক্ষেত্রে এটা পাবেন, আর যদি না থাকে তাহলে এটা আসবে না। তো এইখান থেকেও আমি কয়েকটা অপশন সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে পাচ্ছি ইন্টিগ্রেটিং প্লাগইনস। তো এইটাও আপনার ক্যাটাগরির সাথে যদি এই ধরনের কোনো অপশন থাকে তাহলে এখানে পাবেন, না হলে এটা আসবে না। তো এখান থেকেও আমি কয়েকটা সিলেক্ট করে নিচ্ছি।
তারপরে আমরা পাচ্ছি সার্চ ট্যাগ। তো এখানে আমরা সর্বোচ্চ 5টা ট্যাগ ইউজ করতে পারবো এবং সর্বনিম্ন আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতেই হবে। তো এই ট্যাগগুলো হচ্ছে আমরা কিওয়ার্ড যেগুলো ইউজ করেছিলাম টাইটেল লেখার ক্ষেত্রে সেইখান থেকে আমরা ট্যাগগুলোকে ব্যবহার করব। ঠিক আছে, তো আমি এখানে ফার্স্টে এইটাকে আমি কপি করে নিয়ে তারপরে ট্যাগ হিসাবে এটা দিচ্ছি। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস, এটাকে আমি কপি করে নিলাম। তারপরে এখান থেকে নিচ্ছি এইটাকে, তারপরে এখান থেকে এই কিওয়ার্ডটাকে নিলাম এবং সর্বশেষ হচ্ছে আমি ফিক্স ইস্যুস এইটা আমি নিব। তো আমার 5টা ট্যাগ দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে যে ফাইবারের কিছু নিয়মকানুন আছে এবং কিছু শর্ত সাপেক্ষ আছে। এই শর্ত সাপেক্ষর সাথে আপনাকে এগ্রি করতে হবে। তো এখানে আমরা এগ্রি করে এখানে টিকমার্কটা অন করে দিয়ে তারপরের স্টেপে যাওয়ার জন্য 7 কন্টিনিউতে ক্লিক করলাম। দ্বিতীয় স্টেপে আমরা পাচ্ছি প্যাকেজ তৈরি করার অপশনগুলো। তো এখানে ডিফল্ট অবস্থায় একটা প্যাকেজ করার জন্য ঘরটা ওপেন আছে। আমরা যদি 3টা প্যাকেজ ওপেন করতে চাই বা 3টা প্যাকেজ ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা 3 প্যাকেজেস এই অপশনটাকে অন করে দিব। তো অন করে দিলে আমরা এখানে 3টা প্যাকেজ দেওয়ার অপশনগুলো পেয়ে যাচ্ছি। এখন এখানে প্যাকেজের নাম, তারপরে ডেসক্রিপশন, তারপরে প্যাকেজের বিভিন্ন ধরনের অপশন সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে তারপরে আমরা পরের স্টেপে যেতে পারবো। তো প্রথমে আমি চাচ্ছি যে প্যাকেজের নাম এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম নামগুলো এটাই থাকবে। তো আমি এখান থেকে এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। আপনি চাইলে এখানে নাম অন্য কোনো নামও ইউজ করতে পারেন। তো আমি এখানকার এই নামগুলোকে ইউজ করলাম। তারপরে এখানে আসি হচ্ছে ডেসক্রিপশন। তো আমার ডেসক্রিপশনগুলো লেখা আছে, আমি সেইখান থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার প্রথম প্যাকেজের জন্য, এটা আমি এখান থেকে এটা নিলাম, তারপরে পেস্ট করলাম। দ্বিতীয় প্যাকেজের জন্য হচ্ছে এইটা, এটাও কপি করে পেস্ট করলাম। 3 নম্বর প্যাকেজের জন্য আমি রেখেছি হচ্ছে এই অপশনটা। তো 3টা প্যাকেজের ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ডেলিভারি টাইম। তো অবশ্যই আমি এখান থেকে প্রথমটার জন্য ডেলিভারি টাইম 1 ডে রাখবো। তো আপনি অবশ্যই একটা মানে বেসিক যেটা থাকবে সেটাকে 1 ডে ডেলিভারিটাই রাখবেন। এটাকে আপনি 2 দিন বা 3 দিন দিবেন না, পরেরগুলো আপনি চাইলে দিতে পারেন। তো আমি এখান থেকে পরেরটা 2 দিন দিচ্ছি এবং পরেরটা এখানে 3 দিন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমার এখানে নাম্বার অফ পেজেস আসছে, বাট আপনার ওইখানে নাও আসতে পারে, কারণ আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড যখন কাজ করছেন তখন ওই রিলেটেড অপশনগুলো আপনার সামনে আসবে। আমি যেহেতু ওয়ার্ডপ্রেস রিলেটেড এখানে গিকটা বানাচ্ছি, তো ওয়ার্ডপ্রেস রিলেটেড অপশনগুলো আমার সামনে চলে আসছে। তো আমি এখানে নাম্বার অফ পেজেস প্রথমটাতে আমি দিচ্ছি না, দ্বিতীয়টাতে আমি একটা পেজ দিচ্ছি এবং 3 নম্বরটাতে আমি যেখানে লিখে দিয়েছি 5 পেজ, তো এখানে আমি 5 পেজ সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ডিজাইন কাস্টমাইজেশন এখান থেকে প্রথমটাতে থাকবে না, দ্বিতীয়টাতে রাখছি এবং 3 নম্বরটাতেও এটা রাখছি। রেসপন্সিভ ডিজাইন এখানে সবগুলোকে আমি টিক চিহ্নটা দিয়ে দিলাম। কন্টেন্ট আপলোড সবগুলোকেই আমি টিক চিহ্নটা দিয়ে দিচ্ছি। তারপরে পাচ্ছি প্লাগইন অর এক্সটেনশন ইনস্টলেশন। তো এখান থেকে আমি প্রথমটা কিছু দিব না, দ্বিতীয়টাতে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 5টা, আর 3 নম্বরটাতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 10টা। আচ্ছা, ই কমার্স ফাংশনালিটি, তো এটা আমি প্রথমটাতে রাখবো না, এটা দ্বিতীয়টাতে রাখবো এবং তৃতীয়টাতে রাখছি। তারপরে নাম্বার অফ প্রোডাক্টস, তো প্রথমটাতে থাকবে না, দ্বিতীয়টাতে আমি দিচ্ছি হচ্ছে 10টা এবং 3 নম্বরটাতে দিয়ে দিচ্ছি হচ্ছে 20টা। এরপরে পাচ্ছি হচ্ছে রিভিশনস। তো রিভিশন আমরা এখান থেকে আনলিমিটেডটাই দিয়ে রাখবো, এটা সবার ক্ষেত্রে এই অপশনটা আসে। আর এখানে বাড়তি অনেকগুলো অপশন আসছে যেগুলো গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করতে গেলে আসবে না। তারপরে আমরা প্রাইসটা সিলেক্ট করে দিব। তো প্রথমটার জন্য আমি প্রাইস দিয়ে রেখেছিলাম 20, তারপরে 50, এরপর এটা হচ্ছে 150। তো আমি এখান থেকে 20 দিয়ে দিচ্ছি, তারপর এটা হচ্ছে 50 এবং তারপর এটাকে দিচ্ছি হচ্ছে 150। তো এখান থেকে আমরা প্রাইসটাকে সিলেক্ট করে দিলাম। তো এই হয়ে গেল হচ্ছে আমার প্রাইস বা প্যাকেজ। এরপরে এখানে কিছু এক্সট্রা সার্ভিস বা এক্সট্রা কিছু গিগ আছে। তো এই অপশনগুলো হচ্ছে যে এখানে প্রথমে যেটা আমরা পাচ্ছি যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, অর্থাৎ
আমার যদি এই প্যাকেজটা কোনো ক্লায়েন্ট কিনতে চায় 2 দিন ডেলিভারিতে আমি একটা 1 পেজের ওয়েবসাইট তৈরি করে দিব। তো এই ক্ষেত্রে ক্লায়েন্টের 2 দিন সময় নাই, ক্লায়েন্টের দরকার 1 দিনে। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট চাইলে 1 দিনে এই প্যাকেজটাকে অর্ডার দিতে পারবে, কিন্তু $50 না। এক্ষেত্রে আমি আরও চাইলে বাড়াই দিতে পারবো, অর্থাৎ ক্লায়েন্ট যদি এই প্যাকেজটা 1 দিনে নিতে চায় সেক্ষেত্রে আমি এটার জন্য আরও কত ডলার হলে আমি 1 দিনে করে দিব সেটা আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে উল্লেখ করে দিতে পারি। যেমন আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা অন করে দিচ্ছি, তারপরে আমার এখানে 3টা প্যাকেজ চলে আসছে। কোন প্যাকেজে আমি কত ডলার এক্সট্রা আমি দিব, কত দিনে এক্সট্রা দিব সেগুলো আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন বেসিক প্যাকেজ এখানে 1 ডে, 2 ডেজ, তারপরে 3 ডেজ। তো যেহেতু এটা 1 ডেটা দেওয়া আছে, 1 ডের নিচে আর সময় নাই, তো সেক্ষেত্রে আমরা এটা ফাঁকাই রাখছি। স্ট্যান্ডার্ডটাতে 2 দিন দেওয়া আছে, আমি এখান থেকে 1 ডে সিলেক্ট করে দিলাম। এবং আমি চাচ্ছি যে যদি কোনো ক্লায়েন্ট 1 দিনে এই প্যাকেজটা নিতে চায় তাহলে $50 সাথে আরও $30 তাকে অ্যাড করতে হবে। আর 3 নাম্বার যেটা আছে সেটা আমি দিয়েছিলাম হচ্ছে 3 দিন সময়। আমি চাচ্ছি যে এটা যদি কোনো ক্লায়েন্ট 2 দিনে নিতে চায় তাহলে তাকে আরও $50 যোগ করতে হবে। তো এইভাবে আমরা চাইলে এক্সট্রা কিছু সার্ভিস অ্যাড করতে পারবো এইখানকার এই অপশনগুলো বাদেও। তো এখানে আপনার প্রয়োজন মতো আপনি কিছু এক্সট্রা গিগ অ্যাড করে নিতে পারবেন। তো আমি একটাই করলাম, তারপর আমরা এখন সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরের স্টেপে চলে যাচ্ছি। 3 নাম্বার স্টেপে এসে আমরা ডেসক্রিপশন এবং FAQ এই 2টা বিষয় অ্যাড করতে পারবো। তো আমার ডেসক্রিপশনটা লেখা আছে, আমি পুরোটাকে কপি করে পেস্ট করে দেখব যে এটা নেয় কিনা বা কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমাকে দেখাবে এবং সেটা ঠিক করে তারপরে সেভ করতে হবে। তো আমি এখানে পুরোটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। তো এখানে দেখেন 1200 ক্যারেক্টার সাপোর্ট করে, তো আমার এই পুরোটা মিলে 1200 ক্যারেক্টারের উপরেই চলে আসছে। অর্থাৎ এখানে আমার এই লাস্টের লাইন ছিল এইটা, অর্থাৎ ডিজাইন বাই প্রফেশনাল, বাট আসছে হচ্ছে আওয়ার প্রজেক্ট, অর্থাৎ আগের লাইন পর্যন্ত। তো লাস্টের এই লাইনটা সে এখানে নিতে পারে না, অর্থাৎ 1200 ক্যারেক্টার এর মধ্যেই হয়ে গেছে। তো আমি যদি লাস্টের লাইনটাকে বাদও রাখি সমস্যা নাই, তো আমি চাচ্ছি যে এই পর্যন্ত এটা থাকুক। তো এই হচ্ছে আমার ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটাকে আমরা খুব সুন্দর করে সাজায় নিব আগে, তারপরে আমরা এখানে লিখে দিব। আর এই যে মাঝখানে যেই সার্ভিসের যেই পয়েন্টগুলো থাকবে সেগুলো আমরা বুলেট পয়েন্ট আকারে করে দিব। তো সবগুলোকে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করতেছি, এই যে সবগুলো এই যে বুলেট পয়েন্ট আকারে চলে আসছে। আমরা এখানে বুলেট পয়েন্ট আকারে এই সার্ভিসগুলো দিব এবং এখানে হোয়াই চুজ মি বা হোয়াই মি এই অপশনগুলো আমরা দিয়ে দিব। এখানে হোয়াই মির যে পয়েন্টগুলো আছে এখানে ডট চলে আসছে, এই ডটগুলো আমি চাচ্ছি না, এগুলোকে আমি মুছে দিলাম। গিগের ডিসক্রিপশনের ভিতরে আমরা চাইলে কিছু কিছু কিওয়ার্ডকে বোল্ড করে ইউজ করতে পারি এবং বোল্ড করে ইউজ করলে এটা গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে কাজ করে। তো আমি এখান থেকে প্রথম যে লাইনটা আছে এই লাইনটা আমি বোল্ড করে দিচ্ছি। তারপরে চাইলে এখানে আরও কিছু আমরা বোল্ড করে দিতে পারবো। তো এটা প্রয়োজন মতো আপনি বোল্ড করে দিতে পারেন। তো আমি এখানে 2টা লাইন বোল্ড করে দিলাম, প্রথমটা এবং এখানে লাস্টের দিকে একটা লাইন। আর এরপরে নিচে হচ্ছে FAQ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এটা হচ্ছে যে ক্লায়েন্ট আপনার গিগে যখন অর্ডার করতে আসবে তখন ক্লায়েন্টের মনে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন আপনি নিজেই করবেন এবং নিজেই অ্যান্সার দিয়ে দিবেন। তো এখানে প্রশ্ন অ্যাড করার জন্য অ্যাড FAQতে ক্লিক করবেন, এটা হচ্ছে প্রশ্নের ঘর, এটা হচ্ছে অ্যান্সারের ঘর। আমি এখান থেকে এই প্রশ্নটাকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পরে নিচে যে ঘরটা আছে সেখানে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে এই 2 লাইনকে কপি করে এটা অ্যান্সার হিসাবে আমি দিয়ে দিলাম এবং এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার এরকম একটা সিরিয়াল করে দিচ্ছি যাতে ক্লায়েন্টের বুঝতে সুবিধা হয়। এবং আমরা এখানেও চাইলে এই কাজটা করতে পারি। তো এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে 1 2 সিরিয়ালে এটা লিখে দিলাম। আর এখান থেকে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে এই যে লাইন হেডলাইনগুলো আছে প্রত্যেকটা প্যারার, এই লাইনগুলোকে আমরা একটু বোল্ড করে দিব যাতে এটা দেখতে সুন্দর হয়। তো এই প্রথমটা দিলাম, দ্বিতীয়টা দিচ্ছি এবং এখানে তৃতীয়টা দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনি পয়েন্ট করে করে এবং কিছু বোল্ড করে করে যদি দেন এটা দেখতেও সুন্দর হবে এবং এটা র্যাঙ্ক করতেও সুবিধা হবে। তো এখানে আমরা যে প্রশ্ন এবং অ্যান্সারটা অ্যাড করেছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে আপনি চাইলে অনেকগুলো FAQ অ্যাড করতে পারবেন। তো আমি একটাই অ্যাড করলাম, তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরের স্টেপে যাচ্ছি। রিকোয়ারমেন্টের এই পেজে বলছে যে ক্লায়েন্টের কাজ যখন আমরা শুরু করতে যাব তখন আমার কি কি প্রয়োজন,
কী ধরনের ইনফরমেশন প্রয়োজন বা কী ধরনের গাইডলাইন আমার প্রয়োজন, সেই বিষয়টা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো এইটা কাজ ভেদে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট হতে পারে। যদি আপনি ফটোশপের কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা আছে এর সাথে আপনার ক্লায়েন্টের কাছ থেকে ছবির প্রয়োজন হবে। তারপরে যদি আপনি কোনো একটা ডিজাইনের কাজ করতে যান, সেক্ষেত্রেও আপনার ক্লায়েন্টের কাছ থেকে ডিজাইনের যেই টেক্সটগুলো থাকবে, ইমেজগুলো থাকবে, তারপরে তার লোগো থাকবে, এই সব কিছু ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে নিতে হবে। তারপরে আপনি কাজ শুরু করতে পারবেন। এবং এই ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমার যেটা প্রয়োজন হবে যে ক্লায়েন্টের ডিটেলসটা আমার লাগবে, পাশাপাশি ক্লায়েন্টের ওয়েবসাইটে লগ ইন করার ইনফরমেশনটাও আমার লাগবে। তো এই সব কিছু আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ ক্লায়েন্টের কাছ থেকে আপনি যেই জিনিসটা হলে আপনি কাজ শুরু করতে পারবেন, আপনার রিকোয়ারমেন্ট যেটা, সেইটা আপনাকে এখানে অ্যাড নিউ কোশ্চেন অ্যাড করে এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে। আমি এখানে আমার যে রিকোয়ারমেন্টটা আছে সেটা আমি উল্লেখ করে দিচ্ছি। আমি এখান থেকে এই লাইনটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে এসে অ্যাড নিউ কোশ্চেন এটাকে ক্লিক করে তারপরে এখানে পেস্ট করলাম। তো আমি এখানে এক লাইনের ভিতরে আমার যে রিকোয়ারমেন্টটা আছে, ক্লায়েন্টের কাছ থেকে আমার কি দরকার সেটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তো এখানে আপনার রিকোয়ারমেন্টটাকে উল্লেখ করার পরে অ্যাডে ক্লিক করবেন, তারপরে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে যে স্টেপটা আসবে সেটা হচ্ছে ছবি অ্যাড করার অপশন। এখানে আমরা যে অপশনগুলো পাচ্ছি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে এখানে 3টা ছবি অ্যাড করা যাবে, তারপরে এখানে একটা ভিডিও অ্যাড করা যাবে এবং এখানে 2টা পিডিএফ ফাইল অ্যাড করা যাবে। তো আমি এখানে একটা ছবি বানিয়ে রেখেছি, সেই ছবিটাকে এখানে আপলোড করছি। আমি এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে দিলাম, ছবিটা এখানে আপলোড হচ্ছে। ছবিটা আপলোড হওয়ার পরে আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে লাস্টের স্টেপে চলে যাব। এখানে আরও 2টা ছবি আমি অ্যাড করতে পারবো, বাট সেটা আমি আর করছি না। আপনি অবশ্যই আপনার যেই গিগটা থাকবে সেই গিগে প্রত্যেকটা গিগে চেষ্টা করবেন 3টা করে ছবি আপলোড দেওয়ার। তো আমি এখানে একটাকে রেখেই তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম এবং পরের যে লাস্ট স্টেপ আছে সেই স্টেপে আমরা এখন চলে আসছি। এই লাস্ট স্টেপে এসে এখানে একটা ফর্ম দিচ্ছে W9, এই ফর্মটা প্রথমবারের জন্যই চাবে, পরের বারগুলোর জন্য আর চাইবে না। তো এখানে যে কোশ্চেনটা করছে যা আর ইউ এ ইউএস পারসন, অর্থাৎ আপনি কি ইউএসএর কোনো পারসন কিনা। তো আমরা যেহেতু বাংলাদেশি, তো আমরা প্রথমটাকে সিলেক্ট করব, তারপরে সেভ করব। এটা একবারের জন্যই করলেই হবে, দ্বিতীয়বার আর এই অপশনটা আসবে না। তো আমরা এখন পাবলিশ গিগে ক্লিক করে আমাদের গিগটাকে পাবলিশ করে দিব। তারপরে এই যে ডানে ক্লিক করলাম, আমাদের এখন গিগটা লাইভ হয়ে গেছে। তো আমরা যদি এখন একটু দেখি আমাদের গিগটা কেমন হয়েছে। তো আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম, তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাবো আমাদের গিগের লিস্ট, অর্থাৎ কয়টা গিগ থাকবে এখানে সবগুলো লিস্ট আকারে থাকবে একটা একটা করে। আপনি দ্বিতীয় গিগ তৈরি করার জন্য এখানে ক্রিয়েট এ নিউ গিগ এই বাটনটাতে ক্লিক করে গিগ বানাতে পারবেন। আমরা যদি আমাদের গিগটাকে দেখতে চাই, গিগের A to Z, অর্থাৎ আমরা যা যা এতক্ষণ ফিল আপ করেছিলাম সব কিছু দেখতে চাই, তাহলে যে গিগের যেই টাইটেলটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা সবগুলো এখানে একত্রে পেয়ে যাব। যেমন হচ্ছে এটা টাইটেল, তারপরে ছবি, ডেসক্রিপশন, তারপরে ডান পাশে আছে হচ্ছে প্যাকেজ এবং নিচের দিকে আসলেও প্যাকেজগুলো আমরা পেয়ে যাব। এবং এই যে নিচে হচ্ছে ট্যাগ এবং একটা আমরা FAQ অ্যাড করেছিলাম সেটাও এখানে পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে গিগ বানানোর ফর্মুলা। এইভাবে আপনি 7টি গিগ বানাতে পারবেন নতুন অবস্থায়। তারপরে যখন আপনি লেভেল 1-এ চলে যাবেন, তারপরে আরও অনেকগুলো গিগ আপনি বানাতে পারবেন। এই ছিল গিগ বানানোর বিষয়টি। আশা করি গিগ বানানোর পুরো প্রসেসটি আপনি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ভিডিওটি পুনরায় আবার দেখুন এবং যত দ্রুত সম্ভব গিগ বানিয়ে ফেলুন। কারণ আপনি যত দ্রুত গিগ বানাবেন তত দ্রুত আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ধন্যবাদ।